হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর টেলসা পূর্বের আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা আমাদের সানডে আউটিং ব্লগ। আমরা সবাই ঘুরতে গেছিলাম। তো ঘোরার পর বাড়ি ঢোকার আগে আমি বললাম কিছু খাওয়া দাওয়া তো না করলে আমার আবার ভালো লাগবে না। যার জন্য উর্বির বাবাকে জিজ্ঞেস করলাম কী খেতে চাও। ও বলছে আমার মোগলাই বা পরোটা খেতে ইচ্ছা করছে। তাই আমি বললাম তাহলে এখানে তো কস্তুরি খুলছে, চলো দেখেও আসি কেমন, আর খাওয়ারও খেয়ে ওখান থেকে খেয়ে চলে আসি। বলছে চলো। তো যাই হোক, এখানে মোগলাইও ছিল না আর পরোটাও ছিল না, যার জন্য আমরা বসে বসে দেখছিলাম কি খাওয়া যায়। আর উর্বি তো আগেই বলে দিল আমি কিচ্ছু খাবো না, শুধু এক গ্লাস জুস খাবো। রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেট করেছে। এখানে সার্ভিংয়ের যে ইয়েটা ছিল সেটাও কাঁসার প্লেটের ওপরে কলাপাতা দিয়েছিল, গ্লাস কাঁসার ছিল। খুব সুন্দর, একদম কলকাতার একদম অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট আমাদের যেরকম সেমই ছিল। আর খাবারও ভীষণ সুন্দর ছিল। আমরা খাবারে নিয়েছিলাম পোলাও আর কস্তুরি চিকেন, স্পেশাল একটা ওদের চিকেন আইটেম ছিল, সেটা চিকেন কবিরাজি আর লুচি। যেহেতু পরোটা ছিল না তাই উর্বির বাবা লুচি খাবে। তো যাই হোক, কবিরাজি দেখো ইয়েটা ভীষণ বড় ছিল, মনে হচ্ছিল ভেতরে অনেকটাই চিকেনের ইয়ে আছে, কিন্তু আসলে তাই একদমই ছিল না, একদম পাতলা একটা চিকেনের লেয়ার ছিল। আর এই চিকেনটা ভীষণ সুন্দর ছিল খেতে, পোলাওটাও খুব সুন্দর ছিল, আর লুচি দিয়ে তো চিকেনটা একদম জমে গেছিলো। চিকেন কবিরাজিটা বাদ দিয়ে বাকি সব ফাটাফাটি ছিল। আর খাওয়া দাওয়া একদম ফিনিশ কমপ্লিট। আর রুবিকে জিজ্ঞেস করলাম মাম্মাম কেমন লাগছে, বলছে দারুণ লাগছে। তো ভীষণ দুষ্টু। তো চলো আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই সাবধানে থেকো, খুব ভালো থাকো, আর টেলসা উর্বি দেখতে থাকো। বাই বাই।